নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো 4th স্যাটারডে আর আজকে আমার হাজব্যান্ডের অফিসের ছুটি, তো তাই জন্য ভাবলাম চলো সকাল সকাল বেরিয়ে যাই, একটু বাজার করে নিয়ে আসি। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই সব সময় বাইরে গিয়ে জিনিসপত্র কিনে আনা সম্ভব হচ্ছে না। এখন 30 স্কুলে চলে গেছে, তো আমরা ভাবলাম এই ফাঁকে চলো যাই একটু বাজার করে নিই। আর এদিকে দেখো কত বৃষ্টি পড়ছে, মানে একদম জলই শুকাচ্ছে না রাস্তা থেকে, মানে সারা দিন বৃষ্টি। তো আমরা দুটো বড় বড় বস্তা নিয়ে নিয়েছি, কারণ এত সবজি আনতে গেলে ব্যাগে হয় না, তাই বস্তাতে পুরেই আনবো। আর একটা জলের বোতল আমাদের, আর আমার ছোট্ট তানিশের জন্য একটা ওয়াটার বোতল নিয়ে নিয়েছি। এই হলো আমাদের সঙ্গী আর কি। গাড়িতে যাব, তাই ছাতার কোনো প্রয়োজন নেই। তো রাস্তায় দেখো কত জল, মানে বর্ষাকাল কিন্তু এমনিতে ঠিক আছে, সুন্দর ওয়েদার, ঠান্ডা লাগছে, কিন্তু এই জল জল করে না বাইরে বেরোনো যাচ্ছে না। এত কাদা গাছ প্যাচপেচে যে বিরক্ত লাগছে, সব সময় মানুষের কাজের অসুবিধা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার জামা কাপড় শুকাচ্ছে না, এই প্রবলেম সারাক্ষণ। তো দোকানে গিয়ে সেভাবে ভিডিও করিনি, কারণ দোকানে গিয়ে সেরকম ভিডিও করতে আমার ঠিক কমফোর্টেবল লাগে না। বাড়িতে এসেই দেখো ভিডিও করছি। কত জিনিস কিনে এনেছি, 2 বস্তা একদম পুরো ভরে গেছে। তো ওখানে গিয়ে একজন দাদার সঙ্গে দেখা হয়েছিল, তিনিও বাঙালি, অ্যাকচুয়ালি ওখানে সবাই বাঙালিই যায়। তো উনি আমাকে, মানে আমার ছেলেকে একটা চকলেট দিয়েছিল, ও তো খেতে পারে না, তো আমি সেই জন্য চকলেটটাকে বসে বসে এনজয় করছিলাম। এখানে আসার পর থেকে দেখি এই জুন জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টি হয়, মানে এত বৃষ্টি হয় যে রাস্তায় বেরোনো যায় না। প্রত্যেক বছরই এটা হয়। আবার আমার বিয়ের বছরের মানে 2017-18 সালে দেখেছিলাম শিলাবৃষ্টি হয়েছিল, আবার এই বছর শিলাবৃষ্টি হয়েছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আর মানে এত বৃষ্টির জন্য সমস্ত কাজ, আমাদের ইম্পর্টেন্ট কাজ একদম আটকে থাকছে। বাজার থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি সুপ্রিয় দুজন মিলেই একটু গুছিয়ে রাখলাম। দুজন মিলে গুছিয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আমাদের সংসারের কাজগুলো আমরা এইভাবেই দুজনে মিলে ভাগ করে নিই। কখনো কোনো কাজে ও আমাকে সাহায্য করে, আমিও পারলে কখনো ওর কাজগুলোতে হেল্প করার চেষ্টা করি, যদিও ওর কাজগুলো সমস্তই অফিসিয়াল, সব কিছু সম্ভব হয়ে ওঠে না আমার দ্বারা। যতটুকু হয় সেটুকুই করার চেষ্টা করি। আর ও কিন্তু আমাকে যথেষ্টই হেল্প করে আমার হাউস হোল্ড ওয়ার্কে। এই যে জিনিসপত্রগুলোকে সুন্দর করে প্যাকেট থেকে বের করে আমি একটা ব্যাগে, এই ব্যাগগুলো হলো ভেজিটেবলস ব্যাগ, এগুলো আমি অনলাইনেই পারচেস করেছি। এর মধ্যে যদি সবজি রাখা হয় অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আর আমার 2টো ফ্রিজে আছে, তোমরা জানো, সেই 2টো ফ্রিজের মধ্যেই আমি ছোট ফ্রিজটাতেই বেশি করে সবজি সুন্দর করে গুছিয়ে রাখি। ওই ফ্রিজটাতে খাবার দাবার সেভাবে থাকে না, যেহেতু আমাদের প্রত্যেকটা সপ্তাহে প্রচুর জিনিসপত্র বাজার করে নিয়ে আসতে হয়, কারণ প্রত্যেক দিন বাজার হয় না যেহেতু, তার জন্য আমাদের 2টো ফ্রিজ খুবই এসেনশিয়াল। আর সঙ্গে দেখো আমি কি এনেছি, আজকে তাল পেয়েছি। মানে এখানে যখন প্রথম এসেছিলাম তখন তো জানতাম তাল নাকি এখানে পাওয়াই যায় না, তারপরে এখন কিন্তু তাল অ্যাভেলেবল, তো আমি 2টো দেখতে পেয়ে নিয়েও নিয়েছি। আর আমার রান্না বান্না সেরকম সকাল থেকে কিছুই হয়নি, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সুপ্রিয়কে বললাম যে খিচুড়ি খাবে, ও কিন্তু একবারেই রাজি হয়ে গেল। তো তাই জন্য আমি একদম খিচুড়ি বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর আমি মুগ ডালটা ভালো করে ভেজে করব, মানে আমার গোবিন্দভোগ চাল আছে বাড়িতে, সেই চালটা দিয়ে আর মুগ ডাল দিয়ে করব। এই খিচুড়ি কিন্তু আমার দিদা ভীষণ ভালো বানাতো, তো বানাই আর কি। তো এই খিচুড়ির মধ্যে চিনে বাদাম ভেজে দেয়, হ্যাঁ, কখনো কিশমিশও দিতে দেখি। তো আমার কিন্তু সেই টেস্টটা দারুণ লাগে। আর আমি সবসময়তেই যখনই খিচুড়ি রান্না করি কাঁচা বাদাম ওরকম ভেজে দিই, সবজি দিই, মানে আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে আদা বাটা দিয়ে সুন্দর করে করার চেষ্টা করি। আর ঘি আর গরম মশলা লাস্টে মানে দিই, মানে তাতে কিন্তু টেস্টটা একদম দারুণ হয়। আমি যে খিচুড়িটা বানিয়েছিলাম, আমার বর তো খিচুড়ি খেতে ভালোই বাসে না, ও একদম পছন্দ করে না খিচুড়ি, কিন্তু ওকে যখন দিলাম
মানে বিশ্বাস করবে না, পুরো চেটে পুটে খেলো, বললো দারুণ হয়েছে নাকি। তো আমারও তো ভীষণ ভাল লেগেছে। আর লাস্টে ঘি গরম মশলা দেওয়াতে আরও ওর ফ্লেভারটা যেন বেশি ভালো হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এই খিচুড়ির সঙ্গে ভাজা খেতে খুব ভালো লাগে। তার জন্য বেগুন ভাজা, পটল ভাজা এসব আমি করি। তো পটল অল্প ছিল বলে পটলটা আর করলাম না, বেগুন ভাজা করলাম, তার সঙ্গে একটু আলু ভেজে নিলাম, গোল গোল করে আলু ভাজা, যেটা খিচুড়ির সঙ্গেই একমাত্র যায়। আর আমার বর আর আমার ছেলে খেলো মাছ ভাজা, আর তার সঙ্গে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। তো এই দেখো আমার গরম গরম খিচুড়ির থালা একদম রেডি। তো তারপর আর ভিডিও সেরকম হয়নি। বিকেলবেলা সুপ্রিয় একটু বাজার গেছিলো, সেখান থেকে দুটো মিষ্টি আর কি কিনে এনেছে, একটা কেসার লাড্ডু আর একটা বাদামের কি একটা মিষ্টি, আর তার সঙ্গে একটু বাকারবাড়ি এনেছে। এই যে কেসারের লাড্ডুগুলো কিন্তু খেতে অসাধারণ, আর দেখতেও সেরকম, মানে এত ভালো খেতে কি বলবো। মানে আমরা তো আনার সঙ্গে সঙ্গেই 2-4টে করে খেয়ে নিয়েছি। আর তানিশও ওটা দেখে টানাটানি শুরু করেছে, মানে ও খাবে, ওরও খেতে খুব ভাল লাগে এসব। ওর নিজের খাবারের থেকে কিন্তু আমাদের খাবারগুলো খেতেই ওর বেশি ভালো লাগে, টেস্টি লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। বাই।